কি এর ফাপড় লন মিয়া? আরে ভাই ফাপড় কি ভাই? ভাই আপনি ভয় লাগাইলন নেন, এটি লাগাইলন ভাই। ভাই এটা লাগতো না ভাই, ভিডিও করার দরকার নাই, ভিডিও করে। আপনি ভিডিওতে কোন দেরি কইছেন এখন? ভিডিও করেন না মিয়া। এই গাড়ি ভাই কি সমস্যা দেখেন আপনি, খালি একটা মার্কেট ভাঙছি আর একটা ভাইজর ভাঙছি, এই তো। ও রমিয়া ভিডিও লাগান, ভিডিওতে কথা কন, আলা কথা কন। আপনি কইলেন কি এখন এই গাড়িটা আমি কইটা কইছি আপনার থেকে? ভাই গাড়ি 8 মাস হয়েছে মন করে নিছি আমি, ঠিক আছে, নিয়ে চালাইছি, এক হাতে চালাইছি। ভাই ক্যামেরা দেখে অনেক নরম সুরে কথা কইতেছেন, এতন তো ভালো ভালো তাপ লইছেন ভাই। আপনি বাড়ি কোন সেটা বলেন, বাড়ি কোন? কুষ্টিয়াতে ভাই। কুষ্টিয়াতে বাড়ি? কুষ্টিয়াতে বাড়ি। কাকা আপনারে আমি কইছি না যে গাড়ি 8 মাস আগে কিনছি, ঠিক আছে, ভাইয়ের কাছে দিলে হয়তো 2-1000 টাকা কম রাখবে, কারণ কি এই যে একটা মার্কেট ভাঙছি 500 টাকা 600 টাকা হয়তো। আরে ভাই এটি দেন কে লাগে, আমি বাজার দেখবেন না, বাজারে বাইরে যেতে পারবেন? আপনি গাড়ি 55 দা নিছেন 8 মাস আগে ভাই, এখন আমি ব্যস্ত আছি 35 করে, আপনি গাড়ি 30 করতে খারাপ কি কইলাম মিয়া? আপনি কইতেছেন 5000 টাকা কম দিতে, আমার কাস্টমারতে বলতেছেন যে না কিনতো গাড়ি। আমি বলি ভাই শুনুন, আপনি 2000 টাকা কম দিয়ে রাখেন ভাই, 5000 টাকা কম দিয়ে রাখেন, আপনি 30000 টাকা কেমনে করেন? আরে ভাই মার্কেট ভাঙ্গা, এটা ভাঙ্গা বর্তমান দেখবেন 35 টাকা বেচেন, এনে রাখো অনেক ভাই এই যে 35,000 টাকা, এই যে 35,000 টাকা, এটি 35 করে ব্যস্ত আছি রে ভাই। ভাই এটাও দেখেন, আমারটাও দেখেন, এটাও গাড়ি আমারটাও গাড়ি, একটু দেখেন, চলেন আয়েন, দেখেন কন্ডিশন দেখেন। কি কইতাম আমি আপনার লগে, আহেন দেয় আহেন ওনে এই কাকা আসেন। কইবা ভাই এত কথা বাদ, 10,000 টাকা কমে দিবেন? আপনি তো 55 নিয়েছি 45 কোন স্টেশন? ভাই এত কথা বাদ ভাই, আপনি 10,000 টাকা কম রেখে দিবেন, 45 দিবেন। ভাই আপনি আমার কথা বুঝেন, ওই গাড়ি বেচতেছি 35 কইরা, আপনার গাড়ি আমি কত দেখবেন না, বাজারে বাইরে যাইবো মিয়া? ভাই আপনি ইয়া দিয়ে দেন ভাই, 10,000 টাকা মাইনাস করেন ভাই। আরে ভাই আমি তো বুঝাই পারতেছি আপনার গাড়ি মার্কেট ভাঙ্গা, এটা ভাঙ্গা, এটা ভাই খরচা তো বেশি না ভাই, এগুলা তো খরচা বেশি না। এনায়েত ভাই। হ্যাঁ ভাই। অভিনয় লাগে সারা কে রে? অভিনয় লেগে সারা হইলে গিয়া এনায়েত। এনায়েত সাথে সম্রাট। ঘটনা হচ্ছে আমি একটা অভিনয় সূত্র দেখেন, একটা গাড়ি 55,000 টাকা হইতোই না, হয়তো 60ও বিক্রি করতাম। কে বিক্রি করতো? আমরাই বিক্রি করতাম। এই গাড়িটা আসেন, এই যে এই নাইটেডের গাড়িগুলা 55-60 অ্যাভেলেবেল বিক্রি করতাম। ওই ভাইয়া যদি আসে 6 মাস পরেই আইসা যদি দাম শুনে আমাদের মুখ দিয়ে 25,000 টাকা 30,000 টাকা, ওই ভাইয়া রাখবে না? কে রাখবে ভাই? ব্যর্থ আমি না, ব্যর্থ এই গাড়ির কোম্পানি, ব্যর্থ এই গাড়ি, ব্যর্থ বর্তমান বাজার। ভাই বাজার যা, বাজারের বাইরে ব্যবসায়ী যাবে না, ব্যবসায়ী লস নেবে না, লস নেবে যারা বাইক চালায়। এখন আমি এই নাইটেডের বর্তমানে বেচতেছি 35 করে, তাও মাসের পর মাস আটকে রয়েছে, আরও কমে দিতে হবে। সুতরাং আমার ঝুঁকি বাদে কিনতে হলে কত কিনতে হবে? 25,000, 27,000, 28,000। তাহলে কি হলো? 35 বললো যে 33-30 বেচে এলেও আমার লস হবে না। তো এই জিনিসগুলো বোঝার জন্যই বলতেছে ভাই, আপনারা গাড়ি কিনেন, বাজার কমে গেলে কমে বিক্রি করতে হবে। নাইটেডের দিয়ে ক্লিয়ার বুঝাই দিলাম। এই গাড়ি বিক্রি হতো 55-60 ভার্সন 1, এখন ভার্সন 2 বিক্রি হয় 52-50-এ। সুতরাং আগে কথা বুঝবেন, তারপর কমেন্ট করবেন। অনেক ভাইয়েরা আছে এই ভিডিওতেই কমেন্ট করবেন না, এরা লস করে। হ্যাঁ আমি কমেন্ট করানোর জন্যই বললাম, লস তো হবেই ভাই, বাজারে বাইরে তো যাবে না। এখানে 40 জন প্লাস লোক কাজ করে, এই লোকের বেতন এখান থেকে আসবে। আমি গত মাসে, এই মাসে না, গত মাসে 10 লক্ষ টাকা লস করেছি। তার মানে এই না, এই লসগুলো আমার স্থায়ী থাকবে। এই লসগুলো কি আপনাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য ছাড়ছি। এই গাড়ি আমি 52-55 দিয়ে ওই গাড়ি বিক্রি করে দিচ্ছি 45। ওই গাড়ি বিক্রি করলে পরবর্তীতে কত করে? 30 করে, 35 করে, না হলে না কিনবো। বিষয়টা একই। এই জন্য বলবো, আপনার পণ্য আপনি নেবেন, দেখে শুনে নেবেন। আমি যেমন আপনাকে জোর করে দিতে পারবো না। ধরেন একটা কাস্টমার আসছে, এখানে ভরপুর কাস্টমার, দেখেন ভরপুর কাস্টমার। আমি কি কোনো কাস্টমারকে জোর করে বলতে পারবো ভাই এই গাড়িটা আপনার নিতে হবেই? বা কোনো কাস্টমারকে ধরাই দিতে পারবো না। উনি ওনার চয়েস মতো যেটা ভালো লাগবে সেটা নেবে। আমিও আমার ব্যক্তি স্বাধীনতা, চয়েস মতো আমার ভালো লাগলে আমি কিনবো, না লাগলে কিনতে পারবো না। অনুরোধ রইল এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করবেন যে পণ্য কিন্তু
ওনাদের ভালো লাগলে ওনারা কিনবে, মানে দামে বললে ভালো লাগা বলতে কি আমাদের দাম, কারণ আমরা চালাবো না, আমরা নষ্ট গাড়ি বিক্রি করব, বাজে গাড়ি বিক্রি করব, খারাপ গাড়ি বিক্রি করব, পেপারসের গ্যারান্টি দিয়ে বিক্রি করব, বৈধ গাড়ি বিক্রি করব। আর কি আপনার যান্ত্রিক গ্যারান্টি নাই, যান্ত্রিক আপনারা দেখে নেবেন ভাই, অন্যদের মতো নেকা সাজতে পারবো না, সাধু সাজতে পারবো না। সুতরাং দেরি না করে এখনই সময় আছে শিক্ষণীয় বিষয় শেখার জন্য সম্রাটের ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি, সম্রাট ফ্রি বাইক, অথবা টিকটক সম্রাট বাইক গ্যালারি, সম্রাট ফ্রি বাইক, অথবা ইউটিউব চ্যানেল সম্রাট বাইক গ্যালারি, সম্রাট ফ্রি বাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।